অদিতি থেকে শুরু করে, ইন্দ্রনীল থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে, সোহম, সায়ন্তিকা, জুন, রচনা, বাবুল সুপ্রিয়, ব্রাত্য, সত্যজিৎ, ধানুকা সাহেব, পৌলমী ঘটক, ববি, অরূপ, রাজীব কুমার, ডিজি পুলিশ মনোজ ভার্মা, সিপি, সঞ্জয় বাবু সন্তোষ ট্রফি জিতিয়ে এনেছেন সেই টিমের, ধানুকা সাহেব এবং পৌলমী যারা টেবিল টেনিস একাডেমি করেছেন, আগামী দিন এখান থেকে অলিম্পিকে আমরা জিতব, এটা আমার আশা আছে। পেছনে বসে আছে যারা কাজটা করে, আমাদের অনুপ জয়সওয়াল, বিনোদ, রাজেশ, আমাদের সঞ্জয়, ওদিকে হচ্ছে সেলিম, ওদিকে সংঘমিত্রা সহ আরো অনেকে, এবং আইএফএ থেকে এসছে সকলে, আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল এবং কলেজ ভাইস চ্যান্সেলররা যারা নবনিযুক্ত নির্বাচিত হয়েছেন বা আগামী দিন নির্বাচিত হবেন, এবং আমার শিক্ষিকারা, শিক্ষকবৃন্দ, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং ছাত্রী সাথী, এবং আমার সমবেত সকলে সকলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং আজকের প্রোগ্রামটা গানে, কবিতায়, ছন্দে, পুরস্কারে একেবারে ছন্দময়, গদ্যময়, পদ্যময়, রচনাময়, সঙ্গীতময়, সকলের মন কেড়েছে। সকলকে কিছুক্ষণের জন্য হলেও আমাদের বন্ধুরা তারা আপনাদের আনন্দ দান করতে পেরেছেন। সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। সেটাও কিন্তু আজকে আপনাদের জন্য আমরা করতে পেরেছি। এবং আমি বলার সাথে সাথে ব্রাত্যকে বলেছিলাম, সবাইকে ইনভাইট করেছিলাম, আজকে সবাই কাজকর্ম ছেড়ে দিয়ে এসছে। আমি ওদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ দেখুন, প্রত্যেকেই আমাদের জীবনে একদিন কেউ না কেউ ছাত্র ছিল, একদিন কেউ না কেউ ছাত্রী ছিলেন। আমরা নিজেরাও ছাত্র জীবন পেরিয়ে এসেছি, কলেজ জীবন পেরিয়ে এসেছি, ইউনিভার্সিটির জীবন পেরিয়ে এসেছি। কাজেই ঠেকতে ঠেকতেই তো শেখা। এটা বলতে পারি, আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমার কোনো সুযোগ ছিল না, অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে, অনেক বাধা অতিক্রম করে। একদিকে সংসার পরিচালনা, দাদা আছে এখানে জানে, আমি দাদার সাথে একটু আলাপ করিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। দাদা একটু দাঁড়া, ওইদিকে ওরা দেখতে পাচ্ছে না তো কেউ। অনেকে আবার আমাকে ছোট বলে, আমাকে বড় বলে, ওকে ছোট বলে। আর আমি জানেন তো, এই সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম, দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কি করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম, তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো, বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল, যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে।
কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি, আমার বাড়ানোও আছে 5 বছর। আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে, যতটা লেখা সম্ভব। এবং তখন করে দিয়েছে। আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। যাই হোক, এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা। ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত। আমি এখনো বিশ্বাস করুন অনেক কাজ করি, হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে। আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না, মনে হয় কি যেন এটা করছি না, কি যেন এটা করছি না, ফাঁকিবাজ লাগে। ভাবতে ভাবতে ভাবি, আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম, কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি। যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে, ছেলে মেয়ে বোধ। আমাদের এখনো মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম, কলেজের দিনগুলোর কথা। এটা আমি কখনোই ভুলতে পারি না। এমনকি বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, তাদের কথাও মনে আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম। সেই সময়টা আমি রাজনীতি করতাম, ভয়ে ভয়ে যেতাম, কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএমের আমলে। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি, কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তা সত্ত্বেও 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। এই একটা স্কোপ ছিল আর কি। কাজেই আপনাদের তো আজকে সুবিধে আছে, আজকে হাতের সামনে কম্পিউটার, হাতের সামনে স্মার্টফোন, হাতের সামনে সারা পৃথিবী। যে কোনো কিছু খুঁজতে চাইলেই একটা টাইপ করে দিলেই পেয়ে যাবেন। কত সুযোগ হয়েছে, আগে তো সেই সুযোগগুলো ছিল না, খাতায় লিখে লিখে পড়তে হতো, এমন অবস্থাও গেছে। সুতরাং আজকে আমার যেটা ভালো লাগছে যে স্টুডেন্টস উইক আমরা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি করি। স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়, কিন্তু এইটা ফার্স্ট ফেস্টিভ্যালের টাইম, সবাই ফেস্টিভ্যাল নিয়েও ব্যস্ত থাকেন। কিন্তু তার মধ্যেও আজকে যে সমাপ্তি অনুষ্ঠান, আমার চিফ সেক্রেটারি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আমি একটা ওয়ার্ড মার্ক করেছি। তিনি বলেছিলেন এটা সমাপনী অনুষ্ঠান। সমাপনীটা কিন্তু ভুল নয়, এটা একটা নতুন ওয়ার্ড, বাট যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে। যেমন আমি বললাম শুভনন্দন, অভিনন্দনের জায়গায় শুভনন্দন বলাই যায়, অসুবিধের কিছু নেই। ভাষার তো বিস্তৃত হয়, অনেক বিস্তার আছে ভাষার। সুতরাং এভাবেই আজকে আমি অভিনন্দন জানাই যারা বিশেষ করে আইটিআই, আইএএস, পলিটেকনিক, স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ঐক্যশ্রী সংখ্যালঘু এবং ওবিসি, মেধাশ্রী হচ্ছে ওবিসি, সংখ্যালঘু হচ্ছে ঐক্যশ্রী। এছাড়াও মেয়েরা কন্যাশ্রী স্কুলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কলেজে কন্যাশ্রী এবং থার্ড ফেজ ইউনিভার্সিটি। তারপরেও 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে। যার প্রয়োজন, যদি হায়ার এডুকেশন করতে চান বা অনেকে অনেক সময় টাকার জন্য উচ্চশিক্ষা নিতে পারে না, তারা এই সুযোগটা পাবেন। এই জন্য 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড সবার জন্য করা হয়েছে।